हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। हाँ फ्रेंड्स, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টটি আছে, এই এডুকেশন সাবজেক্টের তোমাদের আমি প্রথম সাজেশনটা দিচ্ছি, যেটি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি ও বিকাশ এই যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটি থেকে আমি তোমাদের প্রথম সাজেশন দিচ্ছি, কারণ এখানে দেখো দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি চ্যাপ্টার থেকে 10 নম্বর মানের প্রশ্ন থাকার জন্য আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টি চুজ করলাম। এরপরে আমি তোমাদের প্রথম অধ্যায় আমি নিয়ে যাব। প্রথম তোমাদের অধ্যায়টির নাম হলো শিক্ষা ও মনোবিদ্যা। এখান থেকে দেখে নাও ভালো করে, এটা 2 নম্বর মান, 5 নম্বর মান, 10 নম্বর মান, 2 নম্বর মানের প্রশ্ন। তোমাদের এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট তোমাদের শিক্ষা ও মনোবিদ্যা এই প্রথম চ্যাপ্টারটি থেকে থাকবে 7 নাম্বার। দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হলো বৃদ্ধি ও বিকাশ। এখানে তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বর মানের প্রশ্ন এখানে নেই, কিন্তু 10 নম্বর মানের প্রশ্ন এখান থেকে একটি আছে। অতএব এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে মোট নাম্বার দাঁড়াচ্ছে 14 নম্বর। এরপরে দেখো তৃতীয় অধ্যায় কি আছে? প্রাচীন মধ্য স্বাধীনতার পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা। এখান থেকেও 2 নম্বর মানের একটি প্রশ্ন তোমাদের করতে হবে, কোনো 5 নম্বর মানের প্রশ্ন নেই, এবং 10 নম্বর মানের প্রশ্ন একটা থাকবে। এর থেকে ধার্য নাম্বার তোমাদের 12 নাম্বার। এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এখান থেকে দেখো 2 নম্বর মানের প্রশ্ন একটি তোমাদের লিখতে হবে, একটি মাত্র 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, 5 এ 2 মোট 7 নম্বর। তাহলে তোমরা বুঝতে পারছো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় কতটা ইম্পর্ট্যান্ট। এখানে 14 নম্বর এবং 12 নম্বর এবং 14 নম্বর এই চ্যাপ্টারটি তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার, ফলে 10 নম্বর মানের প্রশ্ন আছে। সেই জন্য আমি তোমাদের 10 নম্বর মানের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের কাছে আগে দিয়ে দিচ্ছি। তোমরা এই পুজোর মধ্যেই তোমরা এগুলি মুখস্থ করে নাও। অর্থাৎ তোমাদের এই দ্বিতীয় চ্যাপ্টারটির পুরোপুরি 2 নম্বর মান এবং 10 নম্বর মানের সমস্ত প্রশ্নের সাজেশান আমি নিয়ে এসেছি। তোমাদের দ্বিতীয় অধ্যায়টি একরকম বলতে পারো তোমাদের সাজেশান শেষ, তোমাদের কাজ মুখস্থ করা। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নিই। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের এটি সিলেবাস তোমরা আগেই জেনে নিয়েছো সিলেবাস। তাহলে তোমাদের সিলেবাসে 4টি মোট চ্যাপ্টার রয়েছে। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা 2 নম্বর মান, একটা 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, এবং দ্বিতীয় চ্যাপ্টার বৃদ্ধি ও বিকাশ থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্ন এবং একটি 10 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে। তৃতীয় অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 10 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, এবং চতুর্থ অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে। তাহলে প্রথম অধ্যায় থেকে 7 আর চতুর্থ অধ্যায় থেকে 7, দ্বিতীয় অধ্যায় থেকে 14, তৃতীয় অধ্যায় থেকে 12, মোট 40 নম্বর। এইবারে তোমরা নিচে এইটি তোমরা ভালো করে লক্ষ্য করো, 7টি প্রশ্ন থাকে 2 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে? তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন মোট 7টা দেওয়া হবে, 4টে অধ্যায় থেকে মিলে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 5 দুগানে 10 নম্বর। 3টি প্রশ্ন থাকে 5 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের কাছে 3টি দেওয়া হবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 দুগানে 10 নম্বর। এবং বড় প্রশ্ন থাকবে 10 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি প্রশ্ন, তোমাদের উত্তর করতে হবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 দুগানে 20 নম্বর। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এসো, 1 দাগের প্রশ্ন হলো শৈশবকাল কাকে বলে? শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি কী কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি খুবই কম প্রশ্ন দিয়েছি, এই কটি প্রশ্ন মুখস্থ করলে তোমরা অবশ্যই করে থেকে একটি কমন পেয়ে যাবে। 2 দাগের দেখো শৈশবকালের চাহিদাগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন বাল্যকালের দৈহিক ও সামাজিক চাহিদাগুলি কী কী? 4 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ বাল্যকালের মানসিক চাহিদাগুলি আলোচনা করো। এবং 5 দাগের প্রশ্ন শৈশবকালের দৈহিক, সামাজিক, মানসিক ও প্রাক্ষোভিক চাহিদাগুলি
সংক্ষেপে লেখো। এর মধ্যে থেকে দেখো দৈহিক এবং সামাজিক এই দুটি চাহিদা তোমরা খুব ভালো করে তৈরি করবে। এখানে 4টে চাহিদা আছে। 4টে চাহিদা যত তোমাদের বেশি লিখতে বলবে তত তোমরা সেগুলো সংক্ষেপে করবে। যেমন এখানে দেখো যে দৈহিক, সামাজিক, মানসিক এবং প্রাক্ষোভিক 10 নম্বর মানের প্রশ্ন, তাহলে এক একটির ওপর 2 নাম্বার করে পড়ছে, সেরকম হিসেবে তোমাদের লিখতে হবে। আশা করি 4টে তোমাদের দেবে না, হয়তো 2টো দেবে। 4টে তোমরা তৈরি করে রাখবে, এর থেকে 2টো তোমরা পাবে। তাহলে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখা গেল 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন শৈশবকালের দৈহিক ও সামাজিক মানসিক চাহিদা, এবং বাল্যকালের দৈহিক সামাজিক চাহিদা, শৈশবকালের চাহিদাগুলি সংক্ষেপে লেখো এবং শৈশবকাল। এই 4টি প্রশ্ন তোমরা 100% তোমরা মুখস্থ করে নাও। এর থেকে একটি প্রশ্ন তোমাদের পড়বে। এসো এবারে 2 মার্কসের প্রশ্নগুলি কি কি রেখেছি দেখো। একে শৈশবকাল কাকে বলে? শৈশবকালের বিকাশগত 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে 2 নম্বর মান রয়েছে, ওখানে বড় প্রশ্ন আছে শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। 2টি উত্তর এখানে লিখে দিলেই হয়ে যাবে, 2টি বৈশিষ্ট্য। তারপর 3-এর দাগে দেখো প্রাক-প্রাথমিক শিক্ষা কাকে বলে? শৈশবকালের শিক্ষার 2টি উদ্দেশ্য লেখো। কিশোরকালের শিক্ষার 2টি উদ্দেশ্য লেখো। ইডিপাস কমপ্লেক্স কি? বাল্যকাল কাকে বলে? কৈশোরকাল কাকে বলে? কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলে কেন? প্রাথমিক শিক্ষার 2টি উদ্দেশ্য লেখো। কৈশোরকালের 2টি সমস্যা লেখো। প্রান্তীয় বাল্যকাল কাকে বলে? মাধ্যমিক শিক্ষা কাকে বলে? রুশোর মতে জীবন বিকাশের স্তরগুলি কী কী? পিকুনাস জীবন বিকাশের কয়টি স্তরের কথা বলেন ও কী কী? 2টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। কাসাদাই বাম্বিনী কথার অর্থ কী? এবং শেষ প্রশ্ন, শৈশবকালকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? শৈশবকালকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? দেখো এখানে কতগুলো স্টার দেওয়া আছে দেখো। আমি 5টা থেকে 6টি প্রশ্ন যত সম্ভব স্টার দিয়েছি। অতএব এই প্রশ্ন কটা খুব ভালো করে তোমরা তৈরি করবে। দেখো ইডিপাস কমপ্লেক্স কি? কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলে কেন? খুব ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় পড়বেই। প্রাথমিক শিক্ষা 2টি উদ্দেশ্য লেখো। কৈশোরকালে 2টি সমস্যা লেখো। রুশোর মতে জীবন বিকাশের স্তরগুলি কী কী? এবং পিকুনাস জীবন বিকাশের কয়টি স্তরের কথা বলেন ও কী কী? আর 2টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। কাসাদাই বাম্বিনী কথার অর্থ কী? এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে বন্ধুরা। তাহলে তোমাদের যাদের এডুকেশন আছে, এডুকেশন সাবজেক্টের আমি তোমাদের যে 2য় অধ্যায় বৃদ্ধি এবং বিকাশ থেকে সম্পূর্ণ সাজেশন দিয়ে দিলাম, কারণ এর থেকে কোনো 5 নম্বর মানের প্রশ্ন আসে না। তাহলে 2 নম্বর মান আর 10 নম্বর মানের যা প্রশ্ন আসে সেও তোমাদের বুঝিয়ে দিলাম, এবং এর থেকেই তোমাদের সমস্ত প্রশ্নগুলো আছে। অর্থাৎ একরকম 2 নম্বর মানের 2 নম্বর অধ্যায় অর্থাৎ 2য় অধ্যায়টি তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট বারে আমি তোমাদের 1ম অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। তবে আগামীকাল একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, তোমরা সত্যি খুব ভালো করে থেকো, ঠিকঠাক থেকো, কারণ প্রাকৃতিক বিপর্যয়, এবং কালকের ভিডিও তোমাদের যেতে পারে নাও যেতে পারে। যদি প্রাকৃতিক দুর্যোগ কিছুটা ভালো হয় তাহলে তোমরা হয়তো ভিডিও পাবে, না হলে হয়তো আমি আপলোডই করতে পারবো না। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।